রাধে রাধে বন্ধুরা, দেখুন আজকের আকাশটা কত সুন্দর। সত্যি একদম চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে আজকের আকাশটা দেখে। তো আজকে এখন প্রায় 3টের মতো বাজে। আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে, আর ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না। তো আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যাচ্ছি। আর যেতে যেতেই দেখুন একটা গাছ, যেটাকে আমরা আমাদের দেশে ফণি মনসা বলি, কিন্তু আমি কিন্তু আমাদের দেশে এরকম ফুল দেখিনি। ফুলগুলো কিন্তু একদম অসাধারণ, সত্যি দেখতে অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু একদম রাস্তার সাইডে ফুটে থাকে এরকম ফুল। এখানের বাড়ি ঘরগুলো কিন্তু অসাধারণ, সব বাড়িগুলো ছোট ছোট, মানে দোতলা করে। আর দেখুন আর একটা মজার বিষয়, যে এদেশে কিন্তু কোনো ঘরেই ছাদ নেই, সব কিন্তু টালির মতো। আর এই যে হচ্ছে মানে ট্রেন লাইন, এটা পার করে আমাদের যেতে হবে। আমরা ওপারে গিয়ে ভাবছিলাম কোন দিকে যাব, কারণ আমরা এখানকার কিছুই চিনি না, এদিকে যাব না এদিকে যাব। তো ভেবে না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর ভাবলাম ডান দিকে চলে যাই। এই যে ডান দিকে চলে যাচ্ছি, দেখুন রাস্তাঘাট কতটা সুন্দর, দুই পাশে কত গাছ, মানে সত্যি দেখতে অসাধারণ। এরপরে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম ছোট একটা ব্রিজ আর ছোট একটা নদী, যে নদীটার চারি সাইড দিয়েই আছে পাহাড়, দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়, আর সামনে পিছনে মানে সব দিকেই পাহাড় ছিল, সত্যি অসাধারণ। আর দেখুন নদীটার চারিপাশটা কতটা সুন্দর বাঁধানো, গাছগুলো একই সাইজ। তো আমরা ওই যে পাহাড়ের রাস্তা দেখা যাচ্ছে ওখানে যাবার। এই যে একটা লাল গাছ, এটা না সুন্দর ফল হয়, লাল লাল, অনেকটা বড়ইয়ের সাইজের মতো, অনেকটা টক লাগে, হেভি খেতে লাগে। এই যে বাঁশ গাছ, এটা কিন্তু সারা বিশ্বেই হয়তো আছে, আমি যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় আছে, আমাদের দেশেও আছে বিদেশেও আছে। তো এই যে রাস্তার সাইড দিয়ে অনেক ফুল গাছ আছে, এগুলো কিন্তু অনেকটা মানে সব জায়গায় দেখা যায় একটা জংলি গাছের মতো, যেগুলো আমাদের দেশে হয়তো অনেক যত্ন সহকারে আমরা লাগিয়ে রাখতাম। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, আমরা এখন চলে যাব পাহাড়ের উপরে। আর যেতে যেতে এই যে গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি, যে এত সুন্দর ফুল গাছগুলো আর এত সুন্দর পরিবেশ, সত্যি দেখতে অনেক ভালো লাগে। এরপরে আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে আমরা চলে যাব পাহাড়ের উপরে। তো আমাদের সাথে আপনারাও চলুন আর দেখতে থাকুন যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর। এই যে দেখুন আমরা কিন্তু রাস্তাটা পার হয়ে যাচ্ছি, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। ওই যে উপরে দেখছেন, ওই উপর পর্যন্ত যাব আর কি, যতটুকু পারি। দেখতেই অনেকটা ঢালু মনে হচ্ছে। এই যে যাচ্ছি, এই বাড়ি ঘরগুলো দেখুন কতটা সুন্দর, মানে এই দেশের মানুষের একটা ধৈর্য আছে। আমাদের দেশে যেমন আমরা ফুল গাছ লাগালে যদি সেই গাছ থেকে কেউ ফুল চুরি করে নিয়ে যায়, আমাদের অনেক খারাপ লাগে, পরের বছর আর ফুল গাছ লাগাতে ইচ্ছে করে না। কিন্তু এইখানকার মানুষ কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ওরা প্রতি বছর ফুল গাছ লাগায়। আর শীতের সময় বরফ পড়ে কিন্তু প্রত্যেকটা ফুল গাছ, প্রতিটা গাছ নষ্ট হয়ে যায়। এমনকি বড় বড় যে গাছগুলো থাকে সেই গাছগুলোরও পাতা একদমই ঝরে যায়। এরপরে যখন আবার এই যে গরমের দিন আসে, তখন তারা আবার ফুল গাছ লাগিয়ে একদম বাড়ি ঘর দুয়ার মানে ভরে ফেলে। সত্যি ওদের ধৈর্য আছে বলতে হবে, ওরা আমাদের মতো নয়। এরপরে আমরা হেঁটে চলে যাচ্ছি আর পরিবেশটাকে একটু দর্শন করছি, আপনারাও করে নিন। এখানকার প্রত্যেকটা বাড়ি কিন্তু সাজানো গোছানো অনেক সুন্দর, মানে সবসময় মনে হয় যে এরকম একটা বাড়ি কবে হবে, যদি আমার হতো, আমি এভাবে ঠিক সাজিয়ে গুছিয়ে রাখতাম। তো উঠতে উঠতে না অনেকটা হাঁপিয়ে গিয়েছি, তারপরেও কিন্তু উঠেই যাচ্ছি, কারণ সৌন্দর্য দেখতে কে না ভালোবাসে। এরপর উঠে যাচ্ছি আর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা দূরে আমি উঠেছি। আরও কিন্তু সামনে অনেক রাস্তা আছে, এটা হচ্ছে নিচে, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে। এই প্রকৃতির সৌন্দর্য দেখে সত্যি আমার চোখ বারবার মানে ঘাবড়ে যাচ্ছে যে এটা কি স্বপ্ন নাকি সত্যি। তো এখন নিচে যাব, দেখে মনে হচ্ছে যে বেশি জায়গা না আর বেশি ঢালু না, কিন্তু রাস্তা কিন্তু অনেক। হেঁটে হেঁটে আমরা দুজনে খুবই হাঁপিয়ে গেছি। ওঠার সময় মনে হচ্ছিল যে স্পিড পাচ্ছি না ওঠার জন্য, আর এখন নামার সময় মনে হচ্ছে কন্ট্রোল করতে পারছি না, ব্রেক বারবার মনে হচ্ছে ফেল হয়ে যাবে। এরপরে আমরা নিচে নেমে যে ব্রিজের উপর থেকে নদীর পাশের যে একটা পার্কের মতো দেখেছিলাম ওখানে চলে যাব, ওখানে কিছুক্ষণ বসে থাকবো। এখানের পরিবেশটাও সুন্দর, আসলে এত ছোট একটা নদী, যেটা আমাদের দেশে হয়তো নাকি আমরা খাল বা নালা বলে পরিচিত দিতাম, কিন্তু এরা কিন্তু নদী বলে এটাকে।
এখানে গিয়েছি আর চারিপাশটা এতটা পরিপাটি করে সাজানো গোছানো, সত্যি মানে আমাদের দেশের মানুষের কাছে এটা ভাবনার বিষয়। এখানে গিয়ে কিছুক্ষণ বসবো আর আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু মানুষে মাছ পর্যন্ত ধরে। তো ওই যে একজন দেখা যাচ্ছে ওইদিকে, ওই দেখুন ইনি কিন্তু মাছ ধরছে। এরকম আরও লোক আছে যারা এখানে বসে বসে মাছ ধরছে। আমরা এখানে একটু সময় বসবো, এরপরে কিছুক্ষণ বসে থেকে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে মাছ ধরছে, ওই যে মাছ ধরছে, তার মানে এখানে অনেক মাছও পাওয়া যায়, যে কারণে এনারা মাছ ধরছে। এরপর রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছি আর সৌন্দর্য দর্শন করছি। ওই যেটা ঘুঘু পাখি ছিল 2-3টে। এরপরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন এই পর্যন্ত এসে আমি বললাম যে আমি আর পারছি না, এখন আমি খুবই হাঁপিয়ে গেছি। চলে যাওয়ার সময় হঠাৎ পাহাড়ের চূড়ার দিকে চোখ পড়লো, দেখলাম একদম মেঘটা এমনভাবে এসে রয়েছে যে মনে হচ্ছে পাহাড়ের উপর মেঘ এসে জমা হয়ে গেছে, আর প্রকৃতিটাও অনেক সুন্দর। এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে দেখুন এখানে কিন্তু এই নদীটার মধ্যে শাপলার পান আছে, যেখানে শাপলা ফুল হয়তো ফোটে, এখন ফুলটা নেই। এই যে পাহাড় দেখা যাচ্ছে, সামনে পাহাড়, পিছনে পাহাড়, ডানে পাহাড়, বামে পাহাড়, সব দিকেই শুধু পাহাড় আর পাহাড়। এরপরে আমরা চলে যাচ্ছি। এই যে দেখুন টিনটিন করে হঠাৎ জ্বলছিল, তো বুঝতে পারলাম ট্রেন আসবে। এরপরে একটা মেট্রো ট্রেন ফুস করে চলে গেল। এই রাস্তা দিয়ে কিন্তু বুলেট ট্রেন, মেট্রো আর হচ্ছে এমনি যে লোকাল ট্রেন সব কিছুই চলাচল করে। এরপর যাওয়ার পথে চোখ পড়লো আঙুর গাছ। এটা কিন্তু একদম জঙ্গল, মানে রাস্তার সাইডে যে গাছগুলো এমনি হয়ে থাকে তার মধ্যে আঙুর গাছগুলো হয়ে আছে। দেখুন কত আঙুর ধরেছে, সবগুলো কিন্তু এখন ছোট ছোট। আমরা বিদেশে আসার আগে অনেক শুনেছি যে বিদেশে এই যে মানে জঙ্গলেও এরকম ফল হয়ে থাকে, তো এখন এসে নিজেরা চোখে দর্শন করছি। তো একবার নিজেদের কথা ভাবছি যে এটা যদি আমাদের দেশের বাড়ি হতো তবে হয়তো এই ফলগুলো থাকতো না, হয়তো কি এগুলো থাকতোই না, এগুলো ছোটোবেলায় ছিঁড়ে নিয়ে চলে যেত, এগুলো থাকার কোনো প্রশ্নই আসে না, আরও তো বাড়ির বাইরে। তো এখানকার ফল কিন্তু কেউ হাত দিয়ে ছুঁয়েও দেখে না, এই জিনিসগুলো খুবই ভালো। আর দেখুন এটা কিন্তু একটা বাড়ির মধ্যে গাছ, এখানেও কিন্তু ওই আঙুরগুলো ছোট ছোট ফুলে এসেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।